হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে আকাশের মায়ের প্রস্তাবে আমাদের রয় বাড়িতে ঝামেলা শুরু হয়ে যায়। একদিকে সেবন্তী শুভ আর কেশবকে কোনোভাবে ছাড়তে পারবে না, শুভ কেশবকে জড়িয়ে ধরেই সে বাঁচতে চায়। আর অন্যদিকে কিছু মানুষ ভাবছে শুভর এখন বয়স কম, শুভর তো অধিকার আছে নতুন জীবনে পা দেওয়ার। শুভ যদি আকাশকে বিয়ে করে ভালো থাকে এতে অসুবিধা, কিন্তু সেবন্তী কোনোভাবে মেনে নিতে পারছে না। অন্যদিকে ঠিক শুভ সেই এই প্রস্তাবটা মেনে নিতে পারছে। শুভ আদ্রিত ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, তাই সে আদ্রিতের স্ত্রী হয়েই বাঁচতে যায় আর কেশবের মা হয়ে বাঁচতে যায়। আর এই পরিবারকে ছেড়ে আমাদের শুভও থাকতে পারবে, তাই শুভর পক্ষে এই প্রস্তাবটা মেনে নেওয়া সম্ভবই। তাই শুভ পৌঁছে যায় সকাল সকাল আকাশ সেনের বাড়ি। সে ভাবে যে আকাশ সেনের সাথে আমি কোনোদিন ক্লোজ হলাম না, আমাদের এই ব্যাপারে কোনো কথাই হলো না কাজ ছাড়া, তাহলে কি করে আকাশ সেন এই প্রস্তাবটা দিতে পারে? আমাকে এটা ক্লিয়ার করতে হবে। তাই শুভ এখন আকাশ সেনের বাড়িতে গেছে, আকাশ সেনকে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে এই পরিবার ছাড়া সে বাঁচবে না। আদ্রিত মরে যাওয়ার পর এই পরিবারকে আঁকড়ে ধরেই সে বেঁচে আছে, আর আদ্রিতকে ছাড়া সে কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারে। তাই তাদের মধ্যে শুধু কাজেরই সম্পর্ক, কাজ শেষ হয়ে গেলে সেও এখান থেকে বেরিয়ে যাবে, আর অন্য কোনো সম্পর্ক হতে পারে। তাই আপনার মা গিয়ে কালকে যে কথাটা বলেছে সেটা কিন্তু মোটেও ঠিক কথা বলে। আকাশ এরপর সমস্ত কিছু ক্লিয়ার করে যে সে শুভকে ভালোবেসে ফেলেছে, কেশবের সঙ্গে তার একটা কানেকশন হয়ে গেছে, তাই শুভ আর কেশবের সে দায়িত্ব নিতে। শুভ স্পষ্ট জানিয়ে দেয় যে কাউকে ভালো লাগাটা কোনো পাপ কাজ, তবে আপনার যে মধ্যে যে অনুভূতিটা কাজ করছে সেটা স্বীকৃতি আপনি কোনোদিন পাবেন না, কারণ আমি আদ্রিত ছাড়া কাউকে ভালোবাসতে পারবো, সেই জন্য বলছি যাতে আপনি কষ্ট না পান। তাই বলা যে কাজ ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, আর আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ করে দেবো, আর আমার স্বামীকে আমি ঋণ মুক্ত। এখন আকাশ বলে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আপনি আমাকে রিফিউজ করে, চিন্তা নেই, কাজ ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, তবে কেশবকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। হয়তো আমি কেশবের বাবা হয়ে উঠতে পারবো না, কিন্তু কেশবের আমি আকাশ আঙ্কেল হয়েই থাকতে। অন্যদিকে মোহনা এখন চিন্তায় পড়ে গেছে আমাদের আয়ানকে নিয়ে। আয়ান নাকি নিউ ইয়ারকে এসে খুব অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আয়ানের মধ্যে কি চলছে সেটা মোহনা বুঝতে পারছে না, তাই সে ঠিক করেছে ডক্টর দেখাবে আয়ানকে। আয়ানের এই দিকে শুভর বানানো নাড়ু খেতে খুব ভালো লাগছে, আর এই নাড়ুর টেস্ট যেন সে আগেও পেয়েছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছে। মোহনা এবং তার মা তার দাদাকে নিয়ে এখন খুব চিন্তিত, তারা চায় যে তার দাদা শুভলক্ষ্মীকে নিয়ে সুখের সংসার। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ তো এখন আকাশ সেনের বাড়ির থেকে বেরিয়ে গেছে কেশবকে নিয়ে, কিন্তু রাস্তায় তার ফোনটা পড়ে, আর আয়ান সেটা দেখতে পায়, আর ওই ফোনটা নিয়ে শুভর গাড়ির পেছনে খুব ছুটতে থাকে, কিন্তু আর শুভকে ফোনটা রিটার্ন করতে পারে না, রাস্তায় পড়ে যায়। এরপর ওই ফোনটা নিয়ে এসে মোহনার হাতে দেয়। মোহনা ওই ফোনের ওয়ালপেপারটা দেখে চমকে ওঠে, কারণ ওয়ালপেপারে শুভ আর আদ্রিতের ফটো দেওয়া আছে, আর আদ্রিতের সাথে তো আয়ানের মিলিয়ে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।